যাত্রাপুর থানার পুলিশ থলিবাড়ি শিবুপালের বাড়ি থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি প্রায় 177 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। ঘটনার বিবরণী জানা যায়, পুলিশ সূত্রে গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালাতে গিয়ে গোয়েন্দা বিভাগ ও যাত্রাপুর থানার পুলিশ এবং এসটিএফ যৌথভাবে অভিযান চালানো হয়। তবে নেতৃত্বে ছিলেন যাত্রাপুর থানার ওসি সিটি কণ্ঠবর্ধন। সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ অফিসার যেমন সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, অমর কিশোর দেববর্মা, রুবিয়া আক্তার সহ অন্যান্য টিএসআর স্টাফ সহ এক বিশাল বাহিনী। থলিবাড়িতে গিয়ে বাড়ির মালিক শিবুপালকে পাওয়া যায়নি। বাড়িতে ছিল একজন বৃদ্ধ মহিলা যার বয়স 79 বছর। অন্যান্য পুরুষ যারা ছিলেন পুলিশের আজ পেয়ে পালিয়ে যায় বাড়ি থেকে। বাড়ির বসত ঘরের চতুর্দিকে মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজাগুলি পুলিশ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। একান্ত সাক্ষাৎকারে ঘটনার বিবরণ দিতে গিয়ে থানার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত বিস্তারিতভাবে জানাতে গিয়ে বলেন, এটা একটা সফলতাই বলা চলে। কারণ সম্পর্কে তিনি বলেন, মাটি খুঁড়ে গাঁজাগুলি উদ্ধার করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় অতিবাহিত হয়, কিন্তু আশেপাশের মানুষ বা কোনো রকম বাধা বিঘ্ন ঘটেনি। নির্বিঘ্নে মালামালগুলি থানায় নিয়ে আসা হয়। শুকনো গাঁজা মজুতদারকে এনডিপিএস ধারায় তার বিরুদ্ধে মামলা রেজিস্টার করা হয়েছে বলে জানান সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত। তিনি আরও জানান, তাকে অতি দ্রুত জালে তোলার জন্য পুলিশ নাকি নানাভাবে তদন্তে নেমে পড়েছেন, এমনটাই জানা গেল যাত্রাপুর থানার পুলিশ সূত্রে। যাত্রাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আজকে দুপুর 12:30 নাগাদ গোপন খবরের ভিত্তিতে থলিবাড়ি স্থিত শিবু পাল, বাবার নাম সুখরঞ্জন পাল, ওনার বাড়িতে বাড়ির উঠানের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে মোট 5টি ড্রাম, যেটাতে সন্দেহজনক শুকনো গাঁজা ভর্তি ছিল, এগুলি রিকভারি করা হয়, যার ওজন সর্বমোট প্রায় 177 কেজি হয়। ওইগুলি বাজেয়াপ্ত করা হয়, কিন্তু বাড়ির মালিক শিবু পাল বাড়িতে ছিলেন না। আমরা ড্রাম ভর্তি গাঁজাগুলি সিজ করেছি এবং যাত্রাপুর থানায় এই বিষয়ে একটি এনডিপিএস ধারায় মামলা রুজু হবে। আর বাড়ির মালিককে খোঁজা হচ্ছে, ওকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা কে কে ছিলেন? আজকে আমি ছিলাম আমি সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, মহিলা সাব ইন্সপেক্টর রুমিয়া আক্তার, আমাদের যাত্রাপুর থানার বড়বাবু, আর আমাদের টিএসআর বাহিনীরা ছিলেন। এখন তার সন্ধানে আছে।